আমাদের যে হলফনামাটা ছিল কিংবা আমাদের মনোনয়ন যে আমরা দাখিল করেছিলাম, সেখানে যে আমাদের আয়কর রিটার্ন, এই বিষয়গুলো সবগুলো মেজর। রাজনীতির ময়দানে এ যেন এক মহাপ্রলয়। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বড় ধামাকা। গুঞ্জন উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি এবং এনসিপি নেতা সার্জিস আলম কি তবে জোটের মায়া কাটিয়ে ধানের শীষ শিবিরে নোঙ্গর ফেললেন? তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শনে উদ্বুদ্ধ হয়ে সার্জিস আলমের এই সম্ভাব্য দলবদল কি পাল্টে দেবে 2026-এর পুরো নির্বাচন ছক? কেন হঠাৎ জামায়াতের জোটের সাথে দূরত্ব তৈরি হলো এই তরুণ নেতার? সার্জিস আলমের এই মাস্টার মাইন্ড নিয়ে থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অলিন্দে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সার্জিস আলম আর 10 দলীয় জোট নেই। গুঞ্জন উঠেছে লন্ডনে তারেক রহমান এবং জামিমা রহমানের সাথে এক বিশেষ ভার্চুয়াল বৈঠকের পর সার্জিস আলম বিএনপিতে যোগ দেওয়ার সবুজ সংকেত দিয়েছেন। যে সার্জিস আলম সবসময় সিস্টেম পরিবর্তনের কথা বলে আসছিলেন, তিনি কেন হঠাৎ দেশের বৃহত্তম রাজনৈতিক দলে নাম লেখাতে চাইছেন? বিশ্লেষকরা বলছেন, এককভাবে বা ছোট জোটের হয়ে সংসদে শক্তিশালী ভূমিকা রাখা কঠিন জেনেই কি তবে তিনি ধানের শীর্ষে বিশাল জনসমর্থনকে কাজে লাগাতে চাইছেন? এই গুঞ্জন দেবিদ্বার থেকে পঞ্চগড় সারা দেশের ভোটারদের মাঝে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সার্জিস আলমের এই সম্ভাব্য দলবদল জামায়াত নেতৃত্বের 10 দলীয় জোটের এক অন্যতম বিশাল ধাক্কা। জামায়াত যেখানে এই তরুণ নেতাদের ওপর ভর করে একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেখানে সার্জিসের চলে যাওয়ার খবর তাদের নির্বাচনী সমীকরণে এলোমেলো করে দিতে পারে। বিশেষ করে এনসিপির যারা জুলাই বিপ্লবের চেতনা নিয়ে মাঠে নেমেছিল, তাদের প্রধান মুখ যদি বিএনপিতে চলে যায়, তবে দলটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠবে। তবে এনসিপির তৃণমূল কর্মীরা এখনও এই খবরের অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু পদ্মার আড়ালে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে সার্জিসের ক্রমবর্ধমান যোগাযোগ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। বিএনপির তরুণ নির্ভরযোগ্য একটি নতুন দল গড়তে চায় তারেক রহমান। এই ভীষণ বাস্তবায়নে জামিমা রহমান কাজ করেছেন তরুণ বিপ্লবদের সাথে। সার্জিস আলম যদি সত্যিই বিএনপিতে যোগ দেন, তবে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যাবে। এমনকি তাকে কোনো হেভিওয়েট আসনে ধানের শীর্ষে টিকিট দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারে। তবে এতে করে বিএনপির ইমেজ যেমন উজ্জ্বল হবে, তেমনি তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ সরাসরি বিএনপির পতাকা তলে চলে আসবে। এখন পর্যন্ত সার্জিস আলম এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে তার ঘনিষ্ঠদের দাবি, তিনি এখনও এনসিপি এবং 10 দলীয় জোটের আদর্শে অটুট আছেন। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। নির্বাচনের আগে এমন নাটকীয় মোড় প্রায় দেখা যায়। সার্জিস যদি সত্যি দলবদল করেন, তবে তা হবে 2026-এর নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার। তো দর্শক, সার্জিস আলম কি শেষ পর্যন্ত ধানের শীষেই বেছে নিচ্ছেন? জামিমা রহমানের সেই বিশেষ অফারটি কি ফিরিয়ে দিতে পারবেন এই তরুণ নেতা? আপনার কি মনে হয়, সার্জিস আলমের কি বিএনপিতে যোগ দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।